কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 এলা হদো পিহি আর মাঝে এলা হদো পিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد उड़ी जाने तेरे हवा जारी सोनार मदीना उड़ी जारे বাংলার হাওয়া জারি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে محمد وعلى آله سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 এলাহদ তেহি আর মাঝে এলাহদ তেহি আর মাঝে কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে যারা এই নুরানি বুদ্ধি দিয়ে সাউন্দি সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আলোচনা শুনবেন? সবাই কে কে আলোচনা শুনতে আসছেন হাত তোলেন তো দেখি। সবাই? যদি সবাই আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে আপনাদের কাছে আমার কিছু আবদার। প্রথমে সে আবদারটা হলো, আপনারা একেবারে আমার কাছাকাছি এসে বসতে হবে। সবাইকে একেবারে আমার কাছে, একেবারে সবাই আমার কাছে চলে আসেন। সবাই এই তো চমৎকার। কথা বলবেন না প্লিজ, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবাইকে বলছি আমার কাছে চলে আসেন যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনার আদবের সাথে বসা। আপনাদের বসা মোটেও সুন্দর নয়, এজন্য আমি বলছি আপনারা সবাই আমার সামনে চলে আসেন। পিছনটা খালি থাক, অসুবিধা নেই। পিছনটা যদি খালি থাকে সমস্যা নাই, আরো কাছে আসেন। এই তো জায়গা খালি, তো সামনে আসেন, আসেন এদিকে আসেন।
সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই জানেন এটা? সবাই জানেন? তা আপনাদের মাঝখানে ফাঁকা জায়গায় তো এসে শয়তান বসবে, আপনাদেরকে এখান থেকে আউট করে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল সে চালাবে। আসবে দাদা ভাই, আসবে আসবে, সবাই আসবে। আগের দিনের মুরব্বী মানুষ তো, অন্তর অন্তর এরকমই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি আলোচনা শোনেন তাহলে আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব, তার মানে কিছু শর্ত দিব। প্রথম শর্ত হলো, আপনারা যারা এখানে এসেছেন যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার জন্য এসে থাকেন, তাহলে আপনাদের জন্য ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনারা যদি আমার কথা শুনতে যদি অনীহা পোষণ করেন, আপনাদের যদি অনিচ্ছা থাকে যে আমি শুনবো না, তাহলে আমি আপনাদেরকে সসম্মানে বলবো, আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যান। কারণ আজকে আমাকে দুইটা বিষয় দেয়া হয়েছে, একটা বিষয় হলো ঈমান, আর একটা বিষয় হলো আমল। দুইটা বিষয়ের উপর আলোচনা করব সূরা ফাতিহা থেকে। মুক্তাসার ভাবে আমি একটু আপনার সূরা ফাতিহা থেকে আপনাদেরকে বরকতময় কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কি আমার কথাগুলো মানতে রাজি? সবাই সবাই তো সবাইকে আবারও বিনীতভাবে বলছি, যদি ভালো না লাগে আপনারা সবাই আপনাদের বাড়িতে চলে যাবেন, ফ্রিলি গিয়ে ঘুমাবেন, কিন্তু আমি বলবো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। কারণ এই জায়গাটা হলো জান্নাতের বাগান, চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। আপনাদেরকে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আজকে ফেরেশতারা পৃথিবীর বুকে চলে এসেছে আহলান সাহলান জানানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা তো শুধু এক ধরনের মানুষকে চিনি। কয় ধরনের মানুষ? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলছি? এই আমার দিকে তাকান, ডানে বামে তাকানো যাবে না। আমি আপনাদেরকে কি বলেছি? আমরা শুধু এক ধরনের মানুষকে চিনি। কয় ধরনের মানুষ? এক ধরনের মানুষ। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? চা খাওয়ার জন্য? বিভিন্ন প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? শপিং মলে গিয়ে বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজন, পাড়াপড়শির সাথে অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে কি জন্য দিয়েছে জবান জানেন? জানেন না? যদি জানতেন তাহলে আপনাদের আজকে উচিত ছিল, আমি আপনাদের কাছে আজকে দুইটা নিয়ামত হয়ে এসেছি, যদিও আমি গুনাহগার একজন মানুষ। কয়টা নিয়ামত? আপনাদের জন্য একদম নিখুঁত, যেটার মধ্যে কোনো ধরনের কোনো গলদ নেই। এর মধ্যে প্রথম হলো, আমি আপনাদের মেহমান। দূরপথ ফাড়ি দিয়ে যেইটুকু রাস্তা অতিক্রম করে এসেছি, আমি অলরেডি মুসাফির হয়ে গেছি। দুইটা, একটা হলো মেহমান আর একটা হলো মুসাফির, দুইটাই যেটা আজকে আপনাদের জন্য নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আলেমদেরকে ভালোবাসতে শিখবেন, আলেমদেরকে সম্মান দিতে শিখবেন। তারা হচ্ছে কি জানেন? পৃথিবীতে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন, আপনি বিঘায় বিঘায় জমির মালিক হন, মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার সম্পর্কে ওয়াজ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে আমি যে বান্দা পাঠিয়েছি, মানুষ পাঠিয়েছি, সৃষ্টি করেছি, এর মধ্যে সত্যিকারের যদি কেউ আল্লাহকে ভয় করে থাকে তাহলে সেটা হলো আলেমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। আলেমরা যেটা বলে বুঝে শুনে বিবেক বিবেচনা দিয়েই তারা বলে। কারণ কি জানেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তভাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাধারণ মানুষের হিসাব আর আলেমদের হিসাব, সাধারণ মানুষের সাথে বোঝাপড়া আর আলেমদের সাথে বোঝাপড়া আকাশ পাতাল যেটা ডিসটেন্স, তার চেয়ে আরো বেশি ডিসটেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে একমাত্র আমার আল্লাহকে যদি যথাযথ ভয় করে থাকে সেটা হলো আলেমরা। আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। কারণ বাংলাদেশে কোনো নবী আসেনি, বাংলাদেশে কদম দিয়েছে আল্লাহর ওলিরা। আজকে যেহেতু আমলের
আমলের কথা আমাকে বলা হয়েছে, ঈমানের কথা বলা হয়েছে। যারা আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ থাকবে তাদের ঈমানে গলদ আছে। কারণ বলো হুজুর কেন গলদ আছে? কারণ ঈমান আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ রাখা মানে, কারণ আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ নিজে পবিত্র কালামে হাকিম যেটাকে বলা হয় দা হোলি কোরআন, যেটা একদম 100% পবিত্র, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নেই। আমি আপনাদেরকে আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমি আপনাদেরকে বলছি, আমার এখানে জান্নাতের বাগানে বসেছেন, আমি চাই আজকে আপনাদেরকে কিছু দিয়ে দিতে। আপনারা আজকে গাঁথুনি বড়ে কিছু নিয়ে যাবেন। কারণ কি জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ মানুষের পথের দিশা দেনে ওয়ালা। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের বানানো কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনি জান্নাতে গেলে সবাই জানে, পৃথিবীর মানুষ সবাই জানে 3.5 হাত মাটির ঘর, কবর খনন করা হয়, বাঁশ দিয়ে, ছাউনি দিয়ে, মাটি দিয়ে এটাকে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু ভিতরের খবরটা আমরা সবাই জানি না। যদিও সেটা আমার আলোচনার বিষয় নয়, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে আরো বেশি অ্যানালাইসিস করার জন্য, আপনারা আরো বেশি অবজারভেশন করার জন্য, আপনি আপনার মন গড়া চিন্তা চেতনা দিয়ে, আপনার থিংকিং দিয়ে আপনি কোনো কিছুকে কি করতে পারবেন না, আপনি রেডি করতে পারবেন না, প্রিপেয়ার করতে পারবেন না। আপনাদেরকে একটু বোঝার জন্য, বিচক্ষণতার জন্য বলছি, আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আর আলোচনা শুনেছেন কিনা আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যখন তুমি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হয়ে যখন তুমি কবরে আসবে, কবরটা হলো আপনার জন্য, আমার জন্য ফিউচার। আপনার আমার ফিউচার কি যদি আমি ব্রাইটনেস করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের সাথে সম্পৃক্ত থাকা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। তার কারণ হলো তুমি বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে ড্রয়িং এর জন্য। তুমি 1000 কোটি টাকার মালিক হও, কিন্তু এই বাড়ি বানানোর জন্য সেই দক্ষতা তোমার নেই। এটা কি অস্বীকার করতে পারবেন? আপনি যখন অসুস্থ হবেন, ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোথায়? ডাক্তারের কাছে। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। ভাই প্লিজ তোমাদেরকে বলছি মন দিয়ে শোনো। কারণ এই যে মুরব্বিগুলো, তাদের অন্তর কিন্তু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে কি, আগের যুগের মানুষগুলো এখনো আলেমদেরকে যথেষ্ট রেসপেক্ট করতে পারে, কিন্তু এখনকার যুগের ছেলেরা সেটা করতে পারে না। এই করতে না পারার ব্যর্থতার দায় নিতে হবে কাল কিয়ামতের দিন পিতামাতাকে। বলে হুজুর কেন পিতামাতাকে নিতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? কে কে বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? হাত নামান। আমরা সবাই পড়ি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলি কি বলি না? আল্লাহর কথা যেমনি সত্য, রাসূলের কথাও তেমনি সত্য। সম্মানিত উপস্থিতি, ইংলিশ কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। ইংলিশ কবি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তিনি কদম দিয়েছেন মক্কা নগরীতে। ঠিক কিনা বলেন? তার বাবার নাম হলো আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হলো আমিনা। পৃথিবীতে আসার আগে তিনি বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। তারপরেও তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে সত্যের সন্ধান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি পাইনি, আল্লাহ রাব্বুল আলামিন হস্তান্তর করেছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা রাইট থিং। তিনি সত্যবাদী ছিলেন এবং তিনি আমাদেরকে সত্য কথা বলার জন্য, সত্য পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর হাবিবের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। সে দা রাইট থিং। এটা ওয়ার্ডার কার? আরো জোরে বলেন কার? আরো জোরে। আপনি কি জোরে কথা বলতে পারেন না? আল্লাহ কি আপনাকে দিছি কুরমা পোলাও খাওয়ার জন্য? কথা যখন দুনিয়ার কথা বলেন তখন তো আর অলসতা দেখা যায় না, ক্লান্তি দেখা যায় না। মসজিদে গেলে, মাহফিলে গেলে আপনার হাজারো চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে। মনে রাখবেন আল্লাহ বলেছেন, বলবো
শুনতে চান সবাই? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করতে বলেছে, তার মানে আল্লাহর জিকির করতে বলেছে। জিকিরের সমাধানটা দিয়েছেন আমার নবী, কেমন করে জিকিরটা করব আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়ে জিকির করা যায়, কাল দিয়ে জিকির করা যায়, তবে জবান এবং কাল দুটো দিয়ে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি ছিলেন? সত্যবাদী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? আমার নবী আমাদেরকে সুন্দর করে তথ্য দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আমি বাঁচবো। অলরেডি আমি আমার বাঁচার সকল রাস্তা খুঁজে বের করেছি, শুধু সেই রাস্তায় হাঁটার পালা। এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সেই রাস্তায় হাঁটা শিখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা অর্ডার কে ওয়াজ করেছেন? কে? আল্লাহ। আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ঈমানদার। আরো জোরে এই যে দাড়িওয়ালা ভাই, আমি আপনাকে আগেই বলেছি, ভালো না লাগলে কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, আপনি কিন্তু আপনার বাড়ি চলে যেতে হবে। কারণ আমার রাসূল বলেছেন যেখানে মানুষগুলোর আলোচনা শোনার মতো কোনো আগ্রহ থাকবে না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, সাথে সাথে ওয়াজ বন্ধ করে দাও। ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনের জন্য নয়। ওয়াজ কিন্তু সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেস পারসনদের জন্য নয়। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর যিনি পেয়েছেন তার দুনিয়া আখিরাত উভয় জাহানকে সে আলোকিত করতে পেরেছে। আপনি কি মনে করেন আমার এই আলোচনা সবার ব্রেন ঢুকবে না? কারণ সে নিজেকেই তো এখনো চিনতে পারে নাই, কোন জায়গায় যে কথাগুলো সেট আপ দিবে সেটাই তো সে ট্রেনিং জানে না। এই জানার জন্য আপনাকে যেতে হবে, ঈমানের ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে যেতে হবে হয়তো আল্লাহর ওলিদের কাছে, অন্যথায় যেতে হবে হক্কানি আলেমদের কাছে। যেই আলেমদের মাঝে আছে রাসূল প্রেম এবং রাসূলের পরিবার আহলে বাইতের প্রেম। যেই আলেমরা রাসূলের সাথে প্রেম নেই, কারণ আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রতি ভালোবাসা নাই তো ঈমান নাই। বলে হুজুর নবীর পরিবারকে কেন ভালোবাসতে হবে? আমি আজকে ঈমান নিয়ে আলোচনা করব, তবে আপনাদেরকে একটু জায়গা ক্লিয়ার করে তারপরে আমি যাব। ওই যে একটু আগে আলেমদের কথা বললাম, আল্লাহ বলেছেন আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলদের বংশধর। ঠিক কথা বলেন না কেন? ওয়ারিস উত্তরসূরি। আল্লাহ রাসূল যাওয়ার সময় কিতাব কার কাছে রেখে গেছেন? আলেমদের কাছে রেখে গেছেন, কোন সাধারণ মানুষের কাছে নয়। সাধারণ মানুষরা আল্লাহ পাওয়া সুযোগ খুবই হার্ড, কিন্তু আল্লাহওয়ালা কোন বুজুর্গ লোকটির সাথে যদি সম্পৃক্ত হতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাওয়া একেবারে ইজি। ঠিক। আপনারা কি আমার কথা বুঝেন নাই? আমি কিন্তু একটা হাদিস শরীফ এখনো বলি নাই, সবগুলো কোরআন থেকে বলেছি। সবগুলো আমি হাদিস শরীফের কাছে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা যে সন্তান জন্ম দিয়েছেন আপনাদের দায়িত্ব কি জানেন? সন্তানকে ভালো ভালো জামা কিনে দেয়া নয়, সন্তানকে ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়া নয়, সন্তানের জন্য বিঘায় বিঘায় জমি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, অর্থ উপার্জন করে আপনি সন্তানের জন্য রেখে যাওয়া এটা আপনার কাজ নয়। কোরআন শরীফ আমার সামনে নিয়ে আসেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে সন্তানের জন্য, আপনার পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য যে আপনার নিজের জীবনকে কুরবানি দিয়ে আপনি যে সব কিছু মওজুদ করে যাচ্ছেন, এ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না। আর বর্তমানে বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি, এখনকার যুগের যে সন্তানগুলো ম্যাক্সিমাম পিতামাতার জন্য অভিশাপ। আপনারা আমার কথা রাগ হন আর খুশি হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আর জোরে বলেন কয়টি বিষয়? তিনটি বিষয় তোমরা শিক্ষা দাও। এর মধ্যে ফার্স্ট কোনটা? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম
প্রেম শেখাও। 2 নাম্বার হলো ওয়াহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। 3 নম্বরে থার্ড বলা হয়েছে আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেম শিখিয়েছেন? কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার পরিবারকে, আপনার সন্তানকে রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখিয়েছেন? হাত তুলতে পারবেন? মারহাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, তোমার কথা যেন সত্যি হয়, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তার সাহসিকতাকে পছন্দ করেছি। এত মানুষের ভাবে, এত মানুষের মাঝে সে হাত তুলেছে, এটাই হলো ব্যতিক্রম কোনো কিছু, যেটাকে বলা হয় ডিফারেন্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, এখন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে, যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, অবশ্যই আপনাকে টিচিং প্রফেশন খুঁজতে হবে। মাদ্রাসা খুঁজতে হবে না? স্কুল কলেজ ইউনিভার্সিটি খুঁজতে হবে না? কথা বলেন না কেন? জিকির মানি তো বুঝে নাই, জিকির মানি তো আপনারা বোঝেন নাই। জিকির মানি হলো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাই তো আল্লাহর জিকির। জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আরো জোরে বলেন কি করা? আরো জোরে। আপনাদেরকে হিসাব দিতে হবে তো, আপনাদেরকে হিসাব দিতে হবে। কি মনে করেছেন পার পেয়ে যাবেন? এই পৃথিবীতে একজন পাওয়ারফুল পারসন যখন আপনি পান, তার সংস্পর্শে থেকে আপনি অনেক অপরাধ করেন, এবং ওই ব্যক্তিটাকে অপরাধ করার জন্য আপনি সহযোগিতা করেন। করেন কি করেন না? আরো জোরে বলেন করেন কি করেন না? আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি জানো একজন মানুষ অন্যায় করতেছে, অপরাধ করতেছে, এগুলো কিন্তু আমলের কথা। কিসের কথা? অন্যায় করতেছে, অপরাধ করতেছে, জুলুম করতেছে, ব্যভিচার করতেছে, তুমি কিন্তু তার কাছ থেকে 500 টাকা পাচ্ছ, বাজারের দিনে এক ব্যাগ বাজার পাচ্ছ, গরুর গোশত পাচ্ছ, তোমার মানে সময় সাপেক্ষে যেই যেই সুবিধাগুলো সেটা পাচ্ছ, তুমি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে যদি কোনো অপরাধকে তুমি সাপোর্ট দিয়ে থাকো, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে আর মুসলমান থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কি করো? অনুগত করো। ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর গুলো আছে এদের অনুগত করো। উলিল আমর দ্বারা কি বোঝায়? হক্কানি আলেমদেরকে বুঝায়, হক্কানি আল্লাহর ওলিদেরকে বুঝায়। আলেমরা বুঝবে সেই অর্থ, আপনারা বুঝবেন না। তাহলে কেন বলে হুজুর কেন যেতে হবে আলেমদের কাছে? কারণ তার কাছে গেলেই তো আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার সকল রাস্তা আপনি পাবেন। অন্যথায় কিন্তু এই রাস্তা খুঁজে বের করা আপনার জন্য সম্ভব। নামাজ পড়লে, নামাজ প্যারাডাইস অফ দ্য কি, নামাজ জান্নাতে চাবি। এইটা কোত্থেকে শুনছেন? আলেমদের মুখ থেকে। কার কাছ থেকে? as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এটা কার কাছ থেকে শুনছেন? আলেমদের কাছ থেকে শুনেছেন। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই শব্দটা, এই ল্যাঙ্গুয়েজটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা কার কাছ থেকে শুনছেন? আলেমদের কাছ থেকে। তাহলে এখান থেকে আমি সিম্পল আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে এই জায়গাটা থেকে বোঝা যায় আলেম ছাড়া পরকাল সম্পর্কে, অন্ধকার জগৎ থেকে আলোর পথে হাঁটা শিখার কোনো রাস্তা নেই। দাদা আমি সেই জায়গায় আসতেছি। আমি দাদা একটা কথা বলছে, আলেম দুই প্রকার না। আলেম বর্তমানে কিয়ামতের আগ পর্যন্ত 73 কাতার হবে। আলেম কয় কাতার হবে? আলেম 73 কাতার হবে। 73টা দলের নেতৃত্ব দিবে আলেম। আমার দাদা বলছে দুইটা, ইনি নেগেটিভ এন্ড পজিটিভ। উনি দুইটা বলেছেন, উনি ডাইন এবং বাম করেছেন। উনি একদম সরল ভাষায় বলেছেন। আমরা আমাদের ভাষায় বলি মোটামুটি দল হবে কয়টা? 3টা। আলেমদের দল হবে কয়টা? 73টা হবে। কয়টা? 73। এর মধ্যে একটা দল মাত্র যাবে জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দলটা কোন দল? আর জোরে, এই দলটা কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাব
মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার রাসূলকে এবং রাসূলের সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে তারাই হলো জান্নাতি। যারা তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরটাকে উঁচু করবে, এদের নামাজ রোজা পবিত্র আমলগুলো পর্যন্ত কি হয়ে যাবে। আপনি কি রাগ হইছেন কেন? রাগ করবেন না, রাগ কোনো মুমিন করতে পারে না। কোন মুমিন কখনো রাগ করতে পারে না। আর মুমিন রাগ করলেও এক সেকেন্ডে সেটা আউট হয়ে যায়। মুমিনের সিনায় কখনো রাগ থাকে না, আল্লাহ এটা রাখে না। আল্লাহ নিজে কুদরত থেকে আউট করে দেয়, কারণ মুমিনকে আল্লাহ নিজের কুদরত দ্বারা তিনি তাকে নিয়ন্ত্রণ করে, তাকে পরিচালিত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে। সম্মানিত উপস্থিতি, তো আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের জায়গায়, ঈমান যেহেতু আমার আলোচনার বিষয়, প্রথম হলো ঈমান, তারপর হলো আমল। আমি যখন ঈমানের জায়গায় আসব তখন কিন্তু সবগুলো রাস্তা আপনারা ক্লিয়ারলি বুঝে নেবেন। কিন্তু এখান থেকে মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ইখতিয়ার। আমি কিন্তু কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবো না। আমি শুধু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবো, আপনাদেরকে উপদেশ দিতে পারবো, কিন্তু আপনাদেরকে আমি প্রেসার দিতে পারবো না। আল্লাহ রাসূলও তো কাউকে দেয় নাই, জোর জবরদস্তি করছে কাউকে কোনোদিন? কথা করছে? প্রেমময় বক্তব্য শুনে রাসূলের আদর্শকে অন্তরে ধারণ করে লালন করে তারা আল্লাহর প্রিয় হয়ে তারা কবরে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে কোথায় যেতে হবে? এই পৃথিবীতে সর্বপ্রথম কদম দিয়েছে কি আলেম না আল্লাহর ওলি? আল্লাহর ওলি। বাংলাদেশে 360 আলী এসেছে, এর মধ্যে একজন হলো কি? শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলির কারামতকে অস্বীকার করতে পারবে? তিনি যে সুরমা নদীর উপর দিয়ে যায় নামাজ বিছিয়ে চলে গেছে, এটাকে অস্বীকার করতে পারবে? তা আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি মনে করব আপনার ঈমানের মধ্যে গলদ আছে। আর যদি বলেন না হুজুর ঈমানের মধ্যে গলদ নেই, তাহলে আমি মনে করব আপনি বুঝতে ভুল করেছেন। কি করেছেন? হ্যাঁ, আমি মানছি বর্তমানে বাংলাদেশে ভণ্ড আছে, যারা ওলিদের নাম বিক্রি করে তারা ভণ্ডামি করছে। এই জন্য তো আপনি গোটা টিমকে ইনকার করতে পারবেন না। একটা পার্সন ভুল করতেই পারে, অপরাধ করতেই পারে, কিন্তু একজন ব্যক্তির জন্য কিন্তু গোটা গোষ্ঠীকে, গোটা টিমকে আপনি অপরাধী বলতে পারেন না। একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের কাঁধে আপনি বর্তাইতে পারেন না। পারেন? ইসলাম আমাদেরকে আমাদেরকে সেই শক্তি দেয় নাই, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, ঠিক কিনা বলেন? আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ বললে কষ্ট হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।